পর্বে চৌধুরী জাফরুল্লাহ শারাফত আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস শ্বাসরুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে 4-0 পরাজিত করতে সমর্থ হলো। হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয়ী ক্রিকেটাররা, বাংলাদেশের সোনার ছেলেরা, বাংলাদেশের দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে 4-0 পরাজিত করতে সমর্থ হলো। এটি বাংলাদেশের 15 কোটি মানুষের জন্য অনেক বড় গর্বের, অনেক বড় গৌরবের, অনেক বড় পাওনা, অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পুরস্কার, এক ঐতিহাসিক ঘটনা, এক ঐতিহাসিক মুহূর্ত। তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। ওই নতুনের কেতন উড়ে পৃথিবীর অবাক তাকিয়ে রয়। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডকে পরপর 4টি একদিনের আন্তর্জাতিক খেলায় পরাজিত করতে সমর্থ হলো। এটি অবিস্মরণীয় ঘটনা, বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক ঘটনা। এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সাবেক ম্যানেজার, সাবেক প্রধান নির্বাচক এবং আমাদের দেশের এক সময়ের দুর্দান্ত